ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তবে মজা আসবে তো। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সূর্যা কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন ললিপপ ডাই রোস্ট। চলুন দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমি ভালোভাবে এটাকে ওয়াশ করে নিয়েছি, তো এটাকে আমি এখন ম্যারিনেট করব। দেখুন বন্ধুরা আমি কীভাবে ম্যারিনেট করি। এখানে আমি চিকেনগুলো তুলে দেবো, চিকেনগুলো তুলে দিলাম। তো এই থালার মধ্যে আমি এখন এখানে ময়দা নিয়ে নেব। এখানে ময়দা নিয়ে নিলাম 2 চামচ ময়দা চলে গেল। আপনার কর্নফ্লাওয়ার 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নেবেন। কর্নফ্লাওয়ার চলে গেল 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি কাবাব মশলা অ্যাড করব। এখানে কাবাব মশলাও চলে গেল, দেখুন। কাবাব মশলাও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটা ডিম অ্যাড করব। দেখুন বন্ধুরা, এখানে একটা আমি ডিম অ্যাড করেছি। ডিম লাগছে, তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি। তারপরে আপনার চলে যাবে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম 2-4 চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে আপনার মির্চি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখুন বন্ধুরা, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এখানে গরম মশলাও দিয়ে দিলাম, গরম মশলা পাউডার। এখানে আবার লেবু দিয়ে দিলাম। তো এটাকে এবারে এরকমভাবে মেখে নেবেন। দেখুন বন্ধুরা আমি কীভাবে মাখছি। আমার ম্যারিনেটের যে কোটটা করার কথা, ব্যাটারটা, তো আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন কিভাবে করে নিয়েছি ব্যাটারটা। আপনারা তো সব দেখলেন আমি কি কি দিয়েছি এখানে। তো এখানে এখন আমি ললিপপগুলো অ্যাড করে দেবো। এইভাবে ললিপপগুলো এক করে অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা, সব ললিপপ আমি নিয়ে নিলাম। তো এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এটাকে মিনিমাম আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। তেলও গরম হয়ে গেছে, এখানে আমি এক এক করে ললিপপগুলো ভেজে নেব। দেখুন এক এক করে দেবেন, একসাথে বেশি দিতে যাবেন না, তো করে কী হয় পুরো গায়ে গায়ে লেগে যাবে আর অতটা ভালো ফ্রাই করতে পারবেন না আপনারা। 1-2 বা 3টে এরকমভাবে একটা করে দিয়ে ভেজে নেবেন আপনারা। দেখুন আমি 4 পিস দিয়েছি এখানে। তো এখানে এটা ভালো করে ভেজে নেবেন আপনারা। দেখুন বন্ধুরা, আমার এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে লাগিয়ে নেব। দেখুন আমি সব লাগিয়ে নিচ্ছি। এখানে আমার পুরো রেডি চিকেন ললিপপ আমার ভাজা হয়ে গেছে এখানে। তো দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম চিকেন ললিপপ ডাই রোস্ট। তো ডাই রোস্টের জন্য আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। তো এই তাওয়ার মধ্যে এখন আমি এই ভাজা তেলটা দিয়ে দেবো এখানে হালকা পরিমাণ মতো। তো এখানে ভাজা তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন আমি রসুন কুচি, দেখুন বন্ধুরা রসুন কুচি, আর দিয়ে দেবো আপনার শুকনো লঙ্কা। তো এটাকে একটু ফ্রাই করে নেবেন। দেখুন আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এখানে আপনার চলে যাবে হচ্ছে কারি পাতা। দেখুন আমি কারি পাতাগুলো অ্যাড করে দিলাম। কারি পাতা দেওয়ার পরে এখানে আপনি দিয়ে দেবেন চিকেন ললিপপগুলো। দেখুন আমি চিকেন ললিপপগুলো অ্যাড করে দিয়েছি। এখানে চিকেন ললিপপ চলে গেল। দেখুন আমি কীভাবে করছি। দেখুন এখানে গ্যাসটা স্লো করে দেবেন। স্লো করে দেওয়ার পরে আপনার এখানে টমেটো সস অ্যাড হবে। এখানে টমেটো সস আমি দিয়ে দিয়েছি। এবারে দেবো আপনার সয়া সস। এখানে চলে যাবে আপনার সয়া সস পরিমাণ মতো। সয়া সস দিয়ে দিলাম।
এখানে আপনার তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেখুন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। আর এটাকে এরকম নাড়াতে থাকবেন। এখানে অল্প পরিমাণে মির্চি পাউডার, ওকে। ড্রাই রোস্ট তো এই জন্য একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তবে মজা আসবে। তো দেখুন বন্ধুরা, এটা টেক্সচারটা এবার কেমন এসছে, একদম মানে একটা লোভনীয় একটা খাবার। কি বলবো বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। ঠিক আছে, তো এখানে আমি এখন কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা পুরো ড্রাই হবে। লাস্ট পজিশনে আমি চিনি অ্যাড করে দেবো হালকা। চিনি অ্যাড করে দিলাম, হালকা নাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা জুসি কালারফুল টেস্টি একটা খাবার। তো এখানে আমি এখন এটাকে তো দেখুন বন্ধুরা, আমার চিকেন ললিপপ ড্রাই রোস্ট রেডি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাতে করে কি আমার ভিডিওগুলো আপনাদের কাছে জলদি পৌঁছে যাবে। থ্যাংক ইউ।